অন্য জায়গায় বলা আছে, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো এবং নৈকট্য অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার অন্য আয়াতে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে তোমরা তালাশ করো যে আমি কিভাবে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। এই রাস্তাটা তুমি তালাশ করো। আর কি করো? এই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি প্রচেষ্টা করো, তাহলেই তুমি সফল কাম হতে পারবে। এটা হচ্ছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত। তারপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে হে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। সূরা তাওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন, নির্দেশ করছেন যে আমি কার সাথে চলাফেরা করব, আমার বন্ধু কে হবে। আমি কি চলাফেরা করব কোনো মানুষ বেনমাজি? আমি কি চলাফেরা করব কোনো মানুষ মিথ্যাবাদী? আমি কি চলাফেরা করব কোনো মানুষ ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারকারী? বলে না, এই ধরনের মানুষরা তুমি চলাফেরা করতে পারবে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমাদের মতো যারা যুবক আছে, যারা বৃদ্ধ বয়সের আছেন, আমাদের এই মাইকের আওয়াজ আমাদের সম্মানিতা মা বোনেরা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সবাইকে বলছেন যে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর সাবধান হও আর কি করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যেই দল, যেই ব্যক্তি তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, এই দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও, এই মানুষগুলির সাথে তোমরা হয়ে যাও। আপনারা তো মাঝে মধ্যে ওয়াজ করেন, যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসর হবে। এটা সত্যটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। এখন কোরআন আমাকে আপনাকে দুনিয়াতে বলছেন, আসুন আসো হে মানুষ, তোমরা আসো, তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, কোনো মিথ্যাবাদী দলের পিছনে তোমরা ঘোরাঘুরি করো না। অন্য আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকওয়া, আল্লাহ ভীতি মুমিনের জীবনের মূল ভিত্তি। অর্থাৎ তাকওয়া এমন একটা বিষয়, যার মধ্যে তাকওয়া আছে তার মূল ভিত্তি আছে, ঈমান আছে। যার মধ্যে তাকওয়া নাই তার ঈমান নাই। এবং যার মধ্যে ঈমান নাই, সে যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে, তাহলে দেখবেন নামাজ পড়ার পরে মাঝে মধ্যে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, যে ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি দেখি মাঝে মধ্যে রোজাও রাখে, এই ব্যক্তি ভালো কাজ করে, আবার দেখি যে মানুষ